সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সবজি বাগানে। তো মূলত আজকে আমি যে সবজি বাগানটা আসলে আমি চাষ করতেছি, তো মূলত এটা চাষ যেটার জন্য করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই জমিটা কিন্তু আমাদের যেহেতু আমরা অল্প একটু জায়গা আছে, তো এই জায়গাটাতে আমরা বেশ কিছু পাতাকপি করছি। তো মূলত আমাদের এই জায়গাটা যখন আমরা চারপাশে কিন্তু ফসল থাকবে, থাকার সত্ত্বেও কিন্তু আমাদের এখানে যে পাতাকপি যেগুলো আছে, তো এই পাতাকপিগুলো কিন্তু যখন আমরা কাটিয়ে নিব তখন কিন্তু এই জায়গাটা পড়ে থাকবে। তো এই জন্য আসলে আমরা একটু এই জায়গাটাতে একটু আমরা অন্য কিছু একটা ফলন করার চেষ্টা করতেছি এটার ফাঁকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাতাকপি যে গাছগুলো আছে, তো সেটার মাঝখান দিয়ে কিন্তু আমরা একটু ভবর টানতেছি। মূলত এই ভবর টানার কারণটা হচ্ছে আমরা এই জায়গাটাতে আলু গাড়বো, কারণ আমাদের এই জায়গাটা যখন পাতাকপিগুলো কেটে নিয়ে যাব তো চারপাশে কিন্তু আমাদের ফসল থাকবে, তো এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। কারণ এই যে এইরকমটা যেন না হয়, তো এই কারণে আসলে আমরা এটাতে কিছু সবজি মানে ফসল ফলার চেষ্টা করব। কারণ যেহেতু আপনারা হয়তো জানেন আমাদের কিন্তু জায়গা তেমন একটা বেশি না, তো আমরা যে জায়গাগুলো থাকে তো সেই সব জায়গাগুলোতে কিছু আমরা আসলে ফলার একটু চেষ্টা করি। তো কারণ যেহেতু জায়গাগুলো আসলে আমাদের এরকম সবজি যদি চাষ করে থাকি, তো আসলে আমাদের বাজার থেকে তেমন একটা কিছু কিনে আনা লাগে না। তো আসলে আমরা এইগুলো আসলে আমরা একটু সিস্টেম করে থাকি। তো এটা যেহেতু আমাদের এটা যেহেতু মাথায় চলে আসলো যে আসলে যখন কবি যখন আমরা নিয়ে যাব তখন জায়গাটা পড়ে থাকবে। তো এটা যদি না হয় এই কারণে আসলে আমরা এখানে আলু গাড়বো কিছু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আলু যখন দিব, আমরা যখন পাতাকপিটা কেটে নেব, তো তখন কিন্তু এই কবি গাছগুলো যখন কাটা হবে, জায়গাটা ফাঁক হয়ে যাবে, তখন কিন্তু আমরা আলুগুলো যেগুলো হবে গাছ যেগুলো বের হবে, তো সেই গাছগুলোতে কিন্তু আমরা কিন্তু মাটি দিয়ে আর কি আবার নতুন করে সুন্দরভাবে আমরা কিন্তু ফলনটা নিতে পারবো। তো আসলে এটা একটা ভালো একটা আসলে উদ্যোগ আমরা কিন্তু নিয়েছি। তো এটা শুধু আমাদের যেহেতু আমাদের জায়গা কম, তো আমরা এক এক জমিতে আসলে আমরা একাধিক আসলে ফসল নেওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমাদের জায়গা একটু কম রয়েছে। তো আমরা আসলে যখন শাকসবজি চাষ করার চেষ্টা করি বা করে থাকি, সেটা আপনারা তো জানেন। তো এখানে কিন্তু অনেক পদের আসলে আমরা ফলের গাছ মানে সবজির গাছ করা হয়েছে। তো সেটার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু আমাদের পেঁয়াজ, কিছু জায়গাতে পেঁয়াজ করছি, আমরা রসুন করছি, তো মরিচ করছি। তো অনেক পদে আর কি আমরা যে সবজি এক কথা যে আমাদের যেটা খাইতে বা লাগে দৈনন্দিন জীবনে, যেটা আসলে আমাদের সবজি যেগুলো আসলে লাগে, তো আমরা প্রায় গাছ আর কি গাড়ার চেষ্টা করছি দুই একটা করে। তো আসলে এভাবে আমরা গেড়ে থাকি, কারণ যেহেতু আপনারা হয়তো জানেন আমরা কিন্তু সবজি তেমন একটা কিনি না, হয়তো মাঝে মাঝে একটু কিনতে হয় যখন আসলে আমাদের ওই সবজিগুলো আসলে আমরা নিতে পারি না বা করতে পারিনি। তো আসলে তো সেই সময় কিন্তু আমাদের ওই সবজি এগুলো কিনে আনতে হয়। তো যাই হোক, মানে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা আমাদের বাড়িতে আসলে পিওর যে গাছগুলো যেগুলো আছে সেইগুলোতে আসলে ওগুলো থেকেই আসলে আমরা সংগ্রহ করে থাকি। তো বাকি কিছু সময়ে সেটা আপনার বলছিলাম, আগেই বললাম, তো আসলে বাকি কিছু সময় হয়তো আমরা বাজার থেকে কিছু কিনে নিয়ে আসি, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা বাড়িতে আসলে চাষ করার চেষ্টা করি। তো এরকম আসলে আমাদের যে এখন যেগুলো আপনার হাতে দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু আমরা যে একটা আর কি বেগুন, পেঁয়াজ, রসুন এগুলো আসলে আমাদের কোনো কিছুই কেনা লাগবে না আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে কিন্তু গাড়াগাড়ি শেষ, এখন আমরা এখন চলে যাবো, যেহেতু এখন বিকেল হয়ে গেছে। তো এখানে আসলে আজ কাজ করা আমার তেমন একটা সম্ভব না, কারণ আমরা হয়তো জানেন আমার এখন খামার রয়েছে। তো খামারে আমার কিন্তু এখন সময় দিতে হবে। তো আমরা কিন্তু আসলে বসে থাকি না, যেটুকু একটু সময় পাই আমরা, তো সেই সময়গুলো কিন্তু আমাদের সবজি বাগান বা